দেখ কিরণমালা, দু চোখ ভরে দেখ তোর চোখের সামনে কে দাঁড়িয়ে আছে। দেখ, আমি রাক্ষসী রানী কটকটি। কি ভেবেছিলিস গরল সাগরে আমাকে নিক্ষেপ করে মেরে ফেলবি? শুনে রাখ কিরণমালা, আজ আমি তোকে মহাশূন্যে নিক্ষেপ করব। তিশাকে টক্কর দিতে আখির এই নতুন কটকটির রূপ, কিন্তু বলতেই হবে এই কটকটির রূপেও কিন্তু তিশার থেকে আখিকে অসাধারণ লাগছে। হ্যাঁ ভিউয়ার, সকলের মুখেই কিন্তু আখির এই নতুন লুকটা দেখার পরে কেবলমাত্র এই একটাই কথা, তিশা তার ব্রাইডাল শুটে যে যত সুন্দর লুক নেক না কেন তাকে কিন্তু কটকটির মতোই লাগে। আর আখিকে দেখুন, সে কিন্তু দ্য শাইনিং স্টার থেকে নতুন একটা কটকটির লুক নিয়েছে, আর সেই কটকটির লুকেও তাকে কতটা অসাধারণ লাগছে। বলতেই হবে ব্রাইডাল সাজে আখি বেস্ট। ব্রাইডাল সাজে তিশা কখনোই আখির স্থান নিতে পারবে না, সে যেমনই সাজুক না কেন। বারবারই তো নানা রকম ব্রাইডাল সাজ নিয়ে হাজির হচ্ছে তিশা, কিন্তু কোনোবারই মানুষের মন ঠিকমতো জয় করতে পারছে না। আর এবার তো যেন ব্যতিক্রমী ঘটেছে, এই রোজা রমজানে নতুন একটা ব্রাইডাল শুট নিয়ে হাজির হয়েছিল তিশা, কিন্তু সেই ব্রাইডাল সাজে এত বেশি মেকআপ করেছিল যার জন্য তাকে আসলেই কিন্তু কটকটির মতো লেগেছে। আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তিশাকে নানা রকম টোলের মুখে পড়তে হয়েছে। কেউ তো বলেছে তাকে নাকি তৃতীয় লিঙ্গের মতো রাখছে, আবার কেউ বলছে দেখে তো মনে হচ্ছে রাক্ষস। বাবা, রোজা রমজানে কেউ এভাবে সেজে গুজে এসে মানুষকে ভয় দিয়ে না। আবার কেউ কেউ বলছে এভাবে না সেজে নর্মাল থাকলেই তিশাকে অনেক বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, তিশাকে কিন্তু সাজলে নাকি কটকটির মতোই লাগে। আর অন্যদিকে দেখুন, আখি কিন্তু রিসেন্টলি দ্য শাইনিং স্টার থেকে নতুন একটা লুক নিয়েছে, কটকটির লুক। আর এই কটকটির লুকে যে আখিকে আসলে চমৎকার লাগছে তা বলতেই হবে, কারণ আখিকে এই লুকটাই অসাধারণ লাগছে। কিন্তু অন্যদিকে তিশা এত সুন্দর করে সেজেও নিজেকে কটকটি প্রমাণ করলো। আর আখি কটকটি সেজে সকলেই তো বলছে তাকে কিরণ মারা লাগছে। তো দুই সতী, এর মধ্যে কাকে বেশি ভালো লাগছে, যে কটকটি সেজে আখি সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে, আর না যে ব্রাইডাল লুক সেজে নিজে এখন কটকটির নামে সকলের কাছে পরিচিত হয়েছে সে? মানে তিশা আর আখি, এই দুজনের এই নতুন দুই লুকের মধ্যে কার লুকটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।